সাতক্ষীরার কলারোয়ায় সমাবেশ করছে বিএনপি। ভার্চুয়ালি বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন সহকর্মী আব্দুল আল মামুন রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। একটি মামলায় ৭০ বছরের কারাদণ্ডাদেশ পেয়েছিলেন সাতক্ষীরা বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম। ৪ বছর কারাভোগের পর গত ৩ সেপ্টেম্বর তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন এবং তার এই কারা মুক্তি সহ সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন পর্যায়ে যারা নেতাকর্মী কারাভোগ করে মুক্ত হয়েছেন তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এবং পাশাপাশি তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য কিন্তু সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ফুটবল মাঠে। সেই মাঠের সমাবেশে কিন্তু স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখার পর এই মুহূর্তে বিএনপির যিনি ভাইস চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে বক্তব্য রাখছেন এবং তিনি এখানকার নেতাকর্মীদের উদ্দেশ্যে তার যে বক্তব্য সেই বক্তব্য তুলে রাখছেন। কিছু সময় আগে তিনি বক্তব্য রাখা শুরু করেন। এর আগে কিন্তু আমরা আজ সকাল থেকেই দেখেছি সাতক্ষীরার এই কলারোয়া ফুটবল মাঠে বিভিন্ন স্থান থেকে দলে দলে নেতাকর্মীরা সহ অন্যান্য লোকজনও কিন্তু সাধারণ মানুষও কিন্তু এই সাতক্ষীরার ফুটবল মাঠটিতে আসতে শুরু করেন এবং বিকেল ৪টার মধ্যে কিন্তু পুরো ফুটবল মাঠটি একেবারেই পরিপূর্ণ হয়ে যায় এবং সেখানে কিন্তু স্থানীয় নেতাকর্মীরা প্রথমে বক্তব্য রাখেন। এরপরে কেন্দ্রীয় কয়েকজন নেতা বক্তব্য রাখার পরে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যের শুরুতে কিন্তু এখানকার জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং তিনি পাশাপাশি বলছেন যে গত বেশ কিছু বছর যাবৎ যে দুঃশাসন চলেছে সেই দুঃশাসনের সময় থেকে মানুষ এখন মুক্ত হয়েছে এবং আগামীর বাংলাদেশ বা নতুন বাংলাদেশ নতুন করে সাজাতে হবে এমন আহ্বানও কিন্তু জানিয়েছেন। একটু বলে রাখি, আজকের এই হাবিবুল ইসলাম যার কথা বলা হচ্ছে, যিনি বিএনপির কলারোয়া এবং তালা উপজেলায় দুই উপজেলার সাবেক সংসদ সদস্য কিন্তু একটি মামলায় তাকে ৭০ বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছিল। সেই কারাদণ্ডাদেশের ৪ বছর কিন্তু তিনি কারাভোগ করেছেন। এর পাশাপাশি কিন্তু সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় নানা পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা কারাভোগ করেছেন। এমন ৫০ জনের বেশি কারামুক্ত যারা হয়েছেন তাদেরকে কিন্তু কিছু সময় আগে এই সমাবেশ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং বক্তারা তাদের বক্তব্যে আসলে বলছিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তারা আসলে প্রমাণ করতে পেরেছেন যে মামলাগুলো হয়েছে, যে মামলায় তারা আসলে শাস্তি পেয়েছেন, এই মামলাগুলো কিন্তু তারা আসলে মিথ্যা ছিল, বানোয়াট ছিল, এগুলো আসলে প্রমাণ হয়েছে এবং গত ১৫ বছর ধরে দেশে একরকম দুঃশাসন চলেছে। বিএনপি নেতাকর্মীদের উপরে এরকম মিথ্যা মামলা দেওয়া হয়েছে এমন অভিযোগ করেছেন। পাশাপাশি গত ১৫ বছরে বিভিন্ন স্থানে যে সমস্ত দুর্নীতি হয়েছে সেই সমস্ত দুর্নীতির কথাও বলছেন এবং এইসবের পাশাপাশি নেতারা কিন্তু বলছেন যে এসব অপরাধ যেগুলো হয়েছে সেসবের কিন্তু শাস্তি যারা অপরাধ করেছে তাদের পেতে হবে। এর পাশাপাশি কিন্তু আগামীর বাংলাদেশ নতুন করে সাজানোর আহ্বান জানিয়েছেন এখানকার বক্তারা এবং তারা আসলে বলছেন যে নতুন করে সকলকে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তো আমার কাছে এই ছিল সাতক্ষীরা কলারোয়া থেকে বিএনপির আয়োজিত সমাবেশের সবশেষ খবর। সহকর্মী আব্দুল আল মামুন রুবেল যুক্ত হয়েছিলেন সাতক্ষীরার কলারোয়া থেকে।